আর একটা জিনিস সামনে আসছে, কি বলুন তো? শিবরাত্রি। আমার ভক্তমণ্ডলী মায়েরা করেন তো? শুধু মায়েরা করেন না, আমার দাদারাও করেন, বাবারাও করেন, বয়স্ক মায়েরাও করেন, সবাই কিন্তু বাবার ভক্ত। একটা কথা জেনে রাখবেন বাবা, শিবরাত্রি যখন করবেন দুটো জিনিস শুধুমাত্র মাথায় রাখবেন। সেই দুটো জিনিস কি? এক হচ্ছে বাবা উপবাস, মন থেকে যেন উপবাস করতে হবে। এখনকার দিনে বাবা হোল্ডিং উপবাস হয়ে গেছে। হোল্ডিং উপবাস কি বলে? জল খেলেও চলে যাবে, শরবত খেলেও চলে যাবে, কোনো চিন্তা নাই, খেতে পারো। ফল খেলেও চলে যাবে, কোনো চিন্তা নাই। এটা বাবা মনকে মানানো না। ভক্তির উপরে কখনো জোর জুলুম করা যায় না। নিতাই গৌর হরি বল। যদি করতেই হয়, যদি মন থেকে করতেই হয় বাবা, একটা দিন মাত্র উপবাস আর রাত্রি জাগরণ। রাত্রি কিন্তু জাগতে হবে, মন থেকে জাগতে হবে। কেন বললাম? অনেকে বলে বাবার পূজার উপলক্ষে রাত্রি জাগরণ করব কিভাবে? একটা সিনেমা দেখি, চলো সিনেমা, টিভিটা খুলে নি, একটা বই দেখে নি, একটু খেলাটা দেখে নি, রাতটা কেটে যাবে। এখন আবার টিভি নয়, এখন হয়ে গেছে সবার কাছে নিতাই গৌর হরি বল। সারা রাত এই ফোন দেখে রাতটা কাটিয়ে দিলাম, আমি মনে মনে ভেবে নিলাম যে বাবার জন্য আমি রাত জেগেছি, আমি পেয়ে গেলাম। অত সোজা? তুমি যা সারা রাত তুমি যাকে ভজেছো সে তোমাকে কখনো কৃপা করবে না। রাতটা জাগলে কার জন্য? এর জন্য। সারাটা রাত তোমাকে জাগতে হবে, মনে প্রাণে তার নাম জপে যেতে হবে, বাবা ভোলানাথের নাম করতে হবে। সারাটা রাত মনটা যেন তারকে থাকে। কেন? বাবা ভোলানাথ কিন্তু সেই রাত্রে নন্দীর পিঠে চড়ে সারা বিশ্ব চরাচর ঘোরাঘুরি করে। মনে মনে ভাববেন না শিবরাত্রির দিনে মন্দিরের ভিতরে ঢুকে বসে থাকবে না। সারা রাত তিনি ঘুরে লক্ষ্য করে কোন ভক্ত আমার জন্য মন প্রাণ দিয়ে আমার ধ্যান করছে বা আমার জন্য রাত্রি যাচ্ছে। একটা কথা বলে দিই, সাবধান। কেন? যদি কেউ রাত্রি জাগতে জাগতে যদি কেউ ঘুমিয়ে পড়ে, কেন বলছি মেনে নেবে। বাবা ভোলানাথ এত ভোলা, যে ভক্ত বাবার নাম করতে করতে হঠাৎ দেখবেন ঘুমে ঢুলে পড়েছে, বাবা লক্ষ্য করে এত ভোলা বাবা, তিনি সেই ভক্তের কাছে গিয়ে তিনি মনে মনে ভাবে আমার জন্য রাত্রি জাগরণ করেছে, না জানি ভক্তের কত কষ্ট হয়েছে। স্বয়ং বাবা ভোলানাথ তিনি তো জানেন না, যার আরাধনা করছে সে তো জানতে পারবে না, সে তো ঘুমাচ্ছে। বাবা ভোলানাথ স্বয়ং এসে সেই ভক্তের পদ সেবা করে। কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, এটা শাস্ত্রে প্রমাণিত। কেন বলছি? আচ্ছা এবার বলুন তো, আপনি সারা রাত যার নাম করছেন সে যদি আপনার পদ সেবা করে, আপনি পূর্ণ পেলেন না পাপ পেলেন? কেন? বাবা এত ভোলা, সে ভক্ত অভক্ত বোঝে না। যখনই সে ঘুমিয়ে পড়বে বাবা ভোলানাথ নিজে এসে তার পদ সেবা করে। তার একটা ছোট্ট উদাহরণ, বাবা কেমন ভোলা। একটা চোর বাবা ছক কষেছে, তার গ্রামের মধ্যে একটা জমিদার বাড়ি আছে, সেই রাত্রিকালে জমিদার বাড়িতে বাবা চুরি করবে, ছক কষে নিয়েছে, পুরো প্ল্যান করে নিয়েছে। কি কারণে বাবা কেমন করে সেই প্ল্যানটা গুপ্তচরের কানে কানে একেবারে জমিদার বাবুর কানে চলে গেছে। জমিদার বাবু, খবরটা পাকা, আজকে রাত্রেই মনে হয় তোমার ঘরেতে চুরি হবে, সাবধান। খবরটা যেই বাবা পৌঁছে গেছে, জমিদার বাবা ঘুমায়নি, রাত্রিবেলায় সেবা করে হাতে একটা লাঠি নিয়ে ওই সামনে বাবা ঘোরাঘুরি করে। এবার চোর বাবাজি আসতে, চোর বাবাজি চুরি করবার জন্য ফাঁক বুঝে ঠিক সময় জমিদার বাড়ির সামনের গাছে একেবারে ওপরে উঠে বসে আছে, লক্ষ্য করছে কখন জমিদার বাবু ঘুমাবে আর আমি আমার কাজটা করে বেরিয়ে আসি। জমিদার বাবু তো ঘুমায়নি, সে এদিক ওদিক করছে। চোর বাবাজি মনে মনে ভাবছে জমিদার বাবু কখন ঘুমাবে, কখন আমি আমার কাজটা করব।
জমিদার বাবুও ঘুমালো না, চোরও কাজ করতে পারলো না। আস্তে আস্তে যেই বাবা ভোরের আলো ফুটে উঠতে যায়, চোর বাবাজি মনে মনে ভাবছে আজকের আর কাজটা হলো না, আর এখানে থেকে লাভ নাই। আলো ফুটে গেলে যদি কেউ দেখতে পারে গাছের মগডালে আমি বসে আছি, তাহলে পিটিয়ে গোবিন্দায় নম করে দেব। আস্তে আস্তে গাছ থেকে নেমে এই আপনাদের এই বলরামপুরের এই পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। যেতে যেতে মনে মনে ভাবছে আজকে চুরিটা হলো না, না জানি আমার ছেলেটা কি খাবে। আজকে চুরিটা হলো না, না আমি বউয়ের মুখে কি তুলে দেব। চিন্তা করতে করতে যাচ্ছে, হঠাৎ বাবা এই যে বাবা ভোলানাথের মন্দিরটা দেখতে পেয়েছে। দেখতে পেয়ে কি করেছেন জানেন? যাই মনের দুঃখের কথাটা বাবার কাছেই জানেন। বাবার কাছে গিয়ে বলতে জানেন, বাবা তুমি একটা কৃপা করো, আজকে চুরি তো হলো না, আমি ছেলের মুখে কি তুলে দেবো, বউয়ের মুখে এখন কি করে সংসারটা চালাই বলুন তো। এই কথাগুলো বলতো। কি ব্যাপার, কি ঝুলছে বলুন তো ওখানে? ও মা, ওখানে কিছু নাই, ওদিকে কিছু নাই, চোর বাবাজি ভাবছে। হরি বল। চোর বাবাজি হঠাৎ বাবা মন্দিরে ঠাকুরকে জানাচ্ছে, যেতে যেতে চোখটা ওপরে চলে গেছে। আচ্ছা বলুন তো মা, ওপরে কি ঝোলে? হ্যাঁ, চক চক করছে, দেখুন ওই ঘুরছে। কি এটা? আপনারা সবাই কিন্তু টানেন ওটা। এই তো বুঝতে পেরেছি, চোরের মন। হরি বল হরি বল। বোঝকার না, ঘন্টার দিকে বাবাকে জানাতে জানাতে হলে, বাবা ভালোই ওজন হবে, বিক্রি করলে কত হবে? 2.5-2 কেজি, দুদিন চলে যাবে নাকি? সঙ্গে সঙ্গে বলতে এলেন, বাবা কিছু মনে করো না বাবা, তার বইয়ের মুখে ভাত জোগাতে হবে। হ্যাঁ বাবা, দেখি কে যে এত উপরে ঝুলিয়ে দিয়ে গেছে ভগবান জানে। হ্যাঁ, আমার কমিটি দাদা ভাইরা কই গেল, খাওয়াতে ব্যস্ত। এই এরাই ঝুলিয়েছে এত উপরে, দেখেছো? নিতেও পারছি না, কি করি? সবার শেষে বাবা চোর বাবাজি মনে মনে ভাবছে, বাবা তুমি একটু দেখো বাবা, অপরাধ মার্জনা করো, হ্যাঁ ওটা নিতে হবে। বাবার মাথায় বাবা যেই চরণটা দিয়ে ঘন্টাটা ধরতে যায়, সঙ্গে সঙ্গে বাবা ভোলানাথ ছুটে এসে চোরের চরণটা জড়ি পরে গিয়ে আমার মাথায় চরণ দিলি রে বাবা। আমার মাথায় চরণ দিলি রে। ভক্তমণ্ডলী মায়েরা লক্ষ্য করুন, চোর বাবাজি ঘন্টাটাকে ধরে আছে এক হাতে, আর চরণটা বাবা ভোলানাথ ধরে আছে। চোর বাবাজি ভয় পেয়ে গেছে, বুঝি আমাকে কেউ দেখে ফেলেছে তাই আমাকে ধরেছে। সে বলছে, ওগো আমাকে ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি আর কোনোদিনও চুরি করব না বাবা, আমার চরণটা ছেড়ে দাও, আমার চরণ। নিচে বাবা ভোলানাথ নয়নের জলে কেঁদে কেঁদে বলছে, ওরে ছাড়তে বলিস না, অনেক দিন পরে আমার মাথায় ভক্তের চরণ ধুলা পড়েছে, বহুদিন পরে আমার মাথায় ভক্তের চরণ পড়েছে। বাবা ভোলানাথ এত ভোলা, কে ভক্ত কে অভক্ত চেনে না, শুধুমাত্র চরণের ধুলা পেলেই হলো। সতীর দেবতাপতি জীবনের সার, যে সতী নারী হয় সে কখনো বাবা স্বামীর অমঙ্গল চায় না। যে সতী নারী হবে তাকে আলাদা করে কোনো ভগবানকে ডাকতে হবে না।
সে যদি স্বামী সেবা করে, ভগবান তিনি নিচে নেমে আসবেন তার সেবা পাওয়ার জন্য। কিছুদিন আগে চলে গেল বাবা জয়দেব মেলা, কারা কারা গেছেন একটু নিতাই গৌর হরি বল। এখান থেকে অনেকে যায় বাবা জয়দেব মেলা, সেখানে জয়দেব আর পদ্মাবতী, মা পদ্মাবতী জয়দেবকে এমন ভাবে সেবা করতেন, এমন ভাবে তার যত্ন করতেন, স্বয়ং ভগবানের পর্যন্ত লোভ জেগে গেছিল। ভগবানের নিজে ভেবেছিল যেভাবে স্বামীকে সেবা করে ওইভাবে যদি একটা দিন আমাকে যদি সেবা করত, স্বামীকে সেবা করিয়ে তারপর স্বামীকে পদ সেবা করে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর নিজে সেবা করতে বসে। ভগবানেরও লোভ জেগে গেছিল, তাই ভগবান স্বয়ং জয়দেবের লোভ ধরে মায়ের কাছে এসেছিল। এখনো গেলে দেখতে পাবে, এখনো বিছানাটা অগোছলো হয়ে পড়ে আছে, যে বিছানায় ভগবান শুয়েছিল। এখনো গেলে দেখতে পাবেন গীত গোবিন্দ নিজের বাঁকা মাকা হস্তে ভগবানে লিখে দিয়ে গেছে।